Hello everyone, my name is Gaurav Kumar Das and I will teach you physics for HS second year. Okay? তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সিলেবাস তোমরা আশা করি জানো যে HS সেকেন্ড ইয়ার তোমার কি কি চ্যাপ্টার্স পড়তে লাগবে and if you don't know the syllabus please go through website of Sheva. I think from here you can download the chapters okay of HS second year physics. তো তুমি যখন সিলেবাস যখন দেখবে তো সিলেবাসে দেখবে তোমার প্রথম যে কয়টা চ্যাপ্টার সেগুলো তুমি ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম উপরে বেস করে থাকবে। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম আশা করি তোমরা ক্লাস 10 তোমরা একটু পড়েছো। ওকে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কিন্তু ডিসকাস করা ছিল। এরপরে যে চ্যাপ্টারসগুলো থাকবে আফটার 7 আর 8 চ্যাপ্টার দেখবে তোমার লাইট নিয়ে তোমার থাকবে, লাইটের রে অপটিক্স, ওয়েভ অপটিক্স, আর থাকবে কিছু তোমার মডার্ন ফিজিক্সের চ্যাপ্টার। মডার্ন ফিজিক্সের চ্যাপ্টার কোনগুলো? তোমার ডুয়াল নেচার অফ ম্যাটার এন্ড রেডিয়েশন, অ্যাটমস, নিউক্লিয়াস, সেমিকন্ডাক্টর ডিভাইসেস, কমিউনিকেশন সিস্টেম এগুলো তোমার থাকবে। ওকে, সো আমি তোমাদের প্রথম চ্যাপ্টারগুলো স্টার্ট করব। এটা হলো তোমার ইলেকট্রিক চার্জ, ফোর্স এন্ড ফিল্ডস, এগুলো নিয়ে। ঠিক আছে, সো প্রথম চ্যাপ্টার শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিসগুলো আগে আমরা একটু ক্লিয়ার করে নিই। আই হোপ তোমরা ফার্স্ট ইয়ার কনসেপ্টসগুলো মনে আছে কি কি পড়েছিলে, এগুলো কিন্তু তোমার সেকেন্ড ইয়ারে কিন্তু ইউজ হবে। ওকে, সো আমরা এই যে চ্যাপ্টার যেটা স্টার্ট করব ইলেকট্রিসিটি চ্যাপ্টার। ওকে, ইলেকট্রিসিটি, ইলেকট্রিক ফোর্স আর ফিল্ড। ওকে, তো নিশ্চয়ই তোমরা ফার্স্ট ইয়ার পড়েছো। ফার্স্ট ইয়ার তোমরা প্রথম চ্যাপ্টারে ছিল যে আমাদের ইউনিভার্সে টোটাল 4টা ফান্ডামেন্টাল ফোর্সেস আছে। ওকে, পড়েছো এই 4টা ফোর্সে নিয়ে কি হয়, তোমার ইউনিভার্সের যত সব তোমার ফিজিক্যাল ফেনোমেনাগুলো হয়। আর ফিজিক্স এই 4টা ফোর্সেস স্টাডি করারই না, আর এই 4টা ফোর্সকে এগুলোই হলো ফিজিক্সের এম। ওকে, 4টা ফোর্স কি কি ছিল তোমার মনে আছে? একটা ছিল তোমার স্ট্রং ফোর্স, একটা ছিল তোমার স্ট্রং ফোর্স, 2 নম্বর ছিল তোমার উইক ফোর্স, 3 নম্বর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, 4 নম্বর তোমার গ্রেভিটেশনাল ফোর্স। এই 4টা ফোর্স ছিল। ওকে, ফার্স্ট ইয়ারে আমরা গ্রেভিটেশনাল ফোর্স নিয়ে আমরা পড়াশোনা তোমার করেছি। ওকে, এখন আমরা ওই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে পড়ব। প্রথমে ইলেকট্রিক ফোর্স, এরপর ম্যাগনেটিক ফোর্স, এরপর দুটাকে এক করে যে ফোর্স তোমার থাকে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, সো দেখো এই ইলেকট্রিক ফোর্স বা ফিল্ড পড়ার আগে আমাদের চার্জ নিয়ে প্রথমে পড়তে হবে। উই হ্যাভ টু স্টাডি ফার্স্ট অ্যাবাউট দ্য চার্জ। ওয়াই উই নিড টু স্টাডি চার্জ। চার্জকে নিয়ে পড়ার কেন দরকার আমাদের? মনে রাখবে, যখনই কোনো ফোর্স অ্যাক্ট যখন করে তাকে প্রডিউস করে কিন্তু একটা এন্টিটি। ঠিক আছে, একটা জিনিসকে ফোর্স আপনি প্রডিউস করে, ফোর্সকে প্রডিউস করার জন্য অন্য একটা জিনিসের দরকার পড়ে। তোমাকে একটা एग्जांपल দিই। তো তোমরা যে ফার্স্টে গ্র্যাভিটেশনাল ফোর্স পড়েছো, গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো অবজেক্টকে কি করে ইউনিভার্সের মধ্যে একজনের দিকে আরেকজনের দিকে তোমার অ্যাট্রাক্ট করে। এই ফোর্স আর কত ফোর্স অ্যাট্রাক্ট করে এটা তোমার একটা ফর্মুলা ছিল। কি ফর্মুলা ছিল? নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। ওকে, সো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি ছিল? F = G m1 m2 r স্কয়ার। এই m1 m2 কি? m1 m2 হলো তোমার যে দুইটা অবজেক্ট যে আছে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন যে হবে তাদের মাস, আর আর হলো তাদের দুইজনের মধ্যে সেন্টার টু সেন্টার তোমার ডিসটেন্স। ওকে, এখন যদি মনে করো এই দুইটা অবজেক্টের মধ্যে একটার মধ্যে যদি মাস যদি তোমার যদি জিরো হয়ে যায়, এটা m1 হতে পারে, m2 হতে পারে, বা m1 তো দুইটাই বলে দাও, বা একটা তোমার জিরো হয়ে যায়, তখন কি তারা একজন একজনকে অ্যাট্রাক্ট করবে? m1 যদি জিরো হয়ে যায় বা m2 যদি জিরো হয়ে যায়, ফোর্স কি হয়ে যায় তোমার? জিরো। ওকে, তাই বলতে কি চাইছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি এক করতে লাগে, কোনটাই গ্র্যাভিটেশনাল ফোর্সকে তোমার জন্ম দেবে? মাস। মাস না থাকলে গ্র্যাভিটেশনাল ফোর্সের তোমার জন্ম তোমার হবে না। ওকে, অ্যাক্টিভ করবে না তোমার। এই জন্য মাস ইজ ইম্পর্টেন্ট ফর গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তো ঠিক এরকম এটার সাথে এটা আমি যদি তাল মিলিয়ে দিতে চাই, ওকে, ইলেকট্রিক ফোর্সের জন্য তোমার কি দরকার? তোমার একটা এন্টিটির দরকার যে ইলেকট্রিক ফোর্সকে প্রডিউস করে। ওই এন্টিটির নাম হলো তোমার চার্জ। ঠিক আছে, এই জন্য ফোর্স বা ফিল্ড পড়ার আগে আমাদের চার্জ নিয়ে তোমাদের বেসিক নলেজটা তোমার থাকতে হবে। আর আমরা চার্জ জানি কিছুটা, আমরা পড়েছি আমাদের হাই স্কুলে। ওকে, তবুও আমি একটু ডিসকাস করি তোমার চার্জ। ওকে,
সো হোয়াট ইজ চার্জ, প্রথমে আমরা এটা ডিসকাস করি। হোয়াট ইজ চার্জ? হোয়াট ইজ চার্জ? ওকে, চার্জ থাকে কোথায় বা চার্জ আসে কোথা থেকে, একটা অবজেক্টকে আমি চার্জড কিভাবে বানাতে পারবো, এটার আনসার আমরা এখানে খুঁজবো। দেখো আমরা সবাই জানি ম্যাটার তোমার যে ম্যাটারগুলো থাকে না কি গিয়ে দিয়ে থাকে তোমার অ্যাটমস দিয়ে তৈরি থাকে। ওকে, আর অ্যাটমসের ভিতরে কি থাকে তোমার তিনটা বেসিক সাব অ্যাটমিক পার্টিকেলসগুলো থাকে। ঠিক আছে, এদের নাম কি কি? ইলেকট্রনস, ইলেকট্রনস, এরপরে কি থাকে তোমার প্রোটনস, প্রোটনস আর একটা নিউট্রনস। প্রোটন আর নিউট্রন তোমার নিউক্লিয়াসের ভিতরে থাকে, এখন তোমরা জানো। ঠিক আছে, আর ইলেকট্রন ওই নিউক্লিয়াসের চাইতে কি করতে থাকে তোমার ঘুরতে থাকে। ওকে, ইট রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এবং ইলেকট্রনের যে এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলসগুলো না কিছু বিশেষ প্রপার্টি আছে, দে আর ডিফারেন্ট ফ্রম আমরা যে এই পার্টিকেলসগুলোকে কি বলে সাবঅ্যাটমিক পার্টিকেলস বা মাইক্রোস্কোপিক। আর আমরা যে বড় বড় জিনিসগুলো যেগুলো আমরা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে দেখি এগুলোকে বলা হয় ম্যাক্রোস্কোপিক। তো এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলস তাদের যে প্রপার্টিসগুলো আমাদের নর্মাল এগুলো থেকে একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? তাদের মাস যদি আমি দেখি তাদেরও মাস আছে। ওকে, ইলেকট্রনের মাস কত জানো? I hope I am not wrong. 9.1 into 10 to the power minus 31 kg. Proton তার মাস কত? 1.67 into 10 to the power minus 27 kg. আর নিউটনের মাস আর প্রোটনের মাস মোরলেস সেমই ধরা হয়, কিন্তু নিউটনের মাস একটু হেভি থাকে। তাই মোটামুটি এখন আমার সেম আমি ধরে রাখছি। নিউট্রন নিয়ে আমরা এখন কত ডিসকাস করব না। তো আদার দেন মাস তাদের মধ্যে আরেকটা বিশেষ প্রপার্টি থাকে, তাদের মধ্যে চার্জ বলে একটা ইনহেরেন্ট একটা প্রপার্টি বা একটা জিনিস তাদের মধ্যে লুকিয়ে থাকে। ঠিক আছে, ইনহেরেন্ট মানে এটা তার বাই বার্থ, কিন্তু বার্থ তো কিছু হবে না, মানে শুরু থেকে স্টার্টিং থেকে তার মধ্যে চার্জ বলে একটা জিনিস তার মধ্যে লুকিয়ে তোমার থাকে। ঠিক আছে, এই যে ইলেকট্রন আর প্রোটন তাদের মধ্যে মাসেস ছাড়াও তোমার চার্জ বলে আরেকটা জিনিস আরেকটা প্রপার্টি তাদের মধ্যে থাকে, আর এটা কেউ মধ্যে থাকে না। ঠিক আছে, তো ওই এটাই হলো মানে এটা চার্জের জন্য মানে চার্জ জিনিসটা আসে কোথা থেকে? ইলেকট্রন আর প্রোটন যদি প্রেজেন্ট যদি থাকে, ঠিক আছে, ইলেকট্রন আর প্রোটন যদি প্রেজেন্ট যদি থাকে তাইলেই তোমার কি হয় চার্জ তোমার ক্রিয়েট হয়, চার্জ তোমার তৈরি হয় তোমার বডির মধ্যে। ওকে, তো যেহেতু যেরকম মাস তোমার গ্রেভিটেশনাল ফোর্সকে প্রডিউস করে, ঠিক আছে, চার্জ তোমার ইলেকট্রিক ফোর্সকে তোমার প্রডিউস করে। চার্জড অবজেক্ট চার্জ বডিগুলো নিজের মধ্যে ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করে। এখন যেরকম মাসকে আমরা একটা ইউনিট দিয়ে মেজার করি, ঠিক আছে, তো তোমার চার্জকে আমরা একটা ইউনিট দিয়ে মেজার করতে লাগবে। এন্ড আই হোপ তোমরা জানো যে চার্জের ইউনিট কি? কুলম্ব। यस, সি ক্যাপিটাল সি দিয়ে আমরা যেটা বুঝাই। তো একটা ইলেকট্রনের ভিতরে কত কুলম্ব অফ চার্জ থাকে? ঠিক আছে, একটা ইলেকট্রনের ভিতরে কত কুলম্ব অফ চার্জ থাকে জানো তোমরা? এটা দেখি আমরা 1.6 কত কুলম্ব অফ চার্জ লেভেল থাকে? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব অফ চার্জ। প্রোটনের ভিতরে কত কুলম্ব অফ চার্জ প্রেজেন্ট থাকে? সেম অ্যামাউন্ট অফ চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব অফ চার্জ তোমার প্রোটনের মধ্যে প্রেজেন্ট থাকে। আর নিউট্রনের মধ্যে কোনো চার্জ প্রেজেন্ট থাকে না, জিরো চার্জ, তার মধ্যে এই প্রপার্টি নাই, জিরো চার্জ। ওকে, সো এখন কথা হলো তাইলে ইলেকট্রন প্রোটন তো সব জিনিসের মধ্যে আছে, তোমার উডের মধ্যে আমাদের বডিতে তো আছে, সব জিনিস তোমার অ্যাটম দিয়ে তৈরি, তো সব জিনিস মধ্যে ইলেকট্রন প্রোটন আছে। ইলেকট্রন প্রোটন যদি থাকে তাহলে তো আমরাও চার্জড অবজেক্ট হওয়ার কথা ছিল। আমরা চার্জড অবজেক্ট হলে আমি আরেকটা মানুষকে যখন ধরবো তখন এটাও কি হতে লাগে? চার্জড হতে লাগে, বা আমরা ইলেকট্রিক ফোর্স আমরা পেতে লাগে। আমরা পাই না ইলেকট্রিক ফোর্স? না, কেন পাই না? বিকজ এই যে ইলেকট্রন আর প্রোটন তাদের ভিতরে যে চার্জ আছে, চার্জের ভ্যালু তো তোমার সমান, চার্জের ভ্যালু নো ডাউট সমান, কিন্তু ওই চার্জের যে তাদের নেচার যেটা, নেচারটা ডিফারেন্ট। ঠিক আছে, নেচার ডিফারেন্ট। ঠিক আছে, এই যে নেচার ডিফারেন্ট এটার জন্য আমরা কি বুঝাই? এটা নেগেটিভ, আমরা বলি ইলেকট্রনস যে নেগেটিভলি চার্জ থাকে আর প্রোটনে তোমার কি থাকে? পজিটিভ চার্জ থাকে।
দেখো এই নেগেটিভ আর পজিটিভ তখন অ্যাকচুয়ালি মানেটা কি মনে রাখবে অনেক তোমরা ছোটবেলা মানে হাই স্কুল থেকে পড়ে আসছো যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ দিয়ে বোঝানো হয় প্রোটনকে পজিটিভ চার্জ দিয়ে বোঝানো হয় এখন যদি আমি যদি বলি যে আমি এখন যদি এরকম করি যে ইলেকট্রনের চার্জকে আমি পজিটিভ দিয়ে বুঝাই আর প্রোটনের চার্জকে আমি নেগেটিভ দিয়ে বুঝাই তো আমি কি কিছু ভুল করলাম ভুল হবে ফিজিক্সে কোনো কিছু মারাত্মক ভুল আমি করে দেবো নতুন কিছু ডিসকভার হয়ে যাবে এতে কিছু হবে না যদি ইলেকট্রনকে যদি আমি পজিটিভ চার্জ দিয়ে দিই প্রোটনকে যদি নেগেটিভ চার্জ দিয়ে দিই কিছু ভুল কিছু না কিন্তু এটা জাস্ট একটা কনভেনশন ঠিক আছে ইলেকট্রন আর প্রোটন যখন ডিসকভার করা হয়েছিল তখন ইলেকট্রনের মাথায় বা প্রোটনের মাথায় তাদের মাথায় আঁকা ছিল না তাদের শরীরে আঁকা ছিল না নেগেটিভ পজিটিভ লেখা এরকম থাকে না দেখা গেছে ইলেকট্রন আর প্রোটন যে ঠিক আছে তাদেরকে বোঝা যায় না ইলেকট্রন আর প্রোটন লেখা থাকে না তাদের শরীরের মধ্যে দেখা গেছে যখন আমরা দুইটা যখন এরকম ছোট ছোট সাবঅ্যাটমিক পার্টিকেল যখন নিলাম ঠিক আছে তখন কি হচ্ছে একটা একটাকে অ্যাট্রাক্ট করছে আবার যখন আরেকটা দুইটা নিলাম সাবঅ্যাটমিক পার্টিকেল তারা একটা একটাকে রিপালশন করছে ঠিক আছে ইলেকট্রন আর প্রোটন কি হয় একটা একটাকে অ্যাট্রাক্ট করে আর ইলেকট্রন কি একটা একটাকে রিপালশন করে মানে ইলেকট্রন আর প্রোটন তাদের নেচার ডিফারেন্ট তারা দেখতে একই রকম হলেও কিন্তু তাদের নেচারগুলো ডিফারেন্ট ওকে ওই নেচার ডিফারেন্ট তারা যে ডিফারেন্ট জিনিস আমি তো তারা গণিতে তো লেখা থাকে না ইলেকট্রন প্রোটন তো আমরা কি করি তাদের মধ্যে চার্জকে আমরা তোমার ডিফারেন্ট চার্জ তো ভ্যালু সেম কিন্তু তাদের নেচারটা ডিফারেন্ট বোঝার জন্য আমরা কি করি ওই বাই কনভেনশন আমরা নেগেটিভ আর পজিটিভ দিয়ে দিই ঠিক আছে এই জন্য বাই কনভেনশন আমরা সবসময় ইলেকট্রনকে তোমার নেগেটিভলি চার্জ দেব ওকে আর প্রোটনকে তোমার পজিটিভলি চার্জ দেব ওকে সো আমরা বুঝলাম যে চার্জ কোথায় থাকে চার্জ তোমার ইলেকট্রন আর প্রোটনের ইনহেরেন্ট প্রপার্টি এটা তাদের মধ্যে লুকিয়ে থাকে কত অ্যামাউন্ট অফ চার্জ একটা ইলেকট্রন একটা প্রোটনের মধ্যে কারণ মূল কথা হলো আমার তাইলে সব জিনিসের ভিতরে তো ইলেকট্রন প্রোটন আছে তো কোনো সব জিনিস কেন চার্জ না বিকজ তোমার আমরা যে যত সব আমরা মেটেরিয়ালিস্টিক যতগুলো আমরা জিনিসগুলো যে দেখি তার মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস আর নাম্বার অফ প্রোটনস কি হয় তোমার সেম থাকে নাম্বার অফ ইলেকট্রনস আর প্রোটনস যদি সেম যদি হয় তাহলে চার্জেসগুলো কি হবে দেখো মাইনাস সিম্পল ম্যাথমেটিক্স পজিটিভ আর নেগেটিভ কাটাকাটি গিয়ে কি হবে তোমার ম্যাগনিটিউড তো সেম এই জন্য পজিটিভ আর নেগেটিভে কাটা গিয়ে কি হবে তোমার জিরো হয়ে যাবে আর চার্জ যদি জিরো মানে নেট চার্জ জিরো চার্জ এমনি তো থাকে আমাদের বডিতে আমার বডিতে নেগেটিভলি চার্জ নাই এটা তুমি বলতে পারবে না নেগেটিভলি চার্জ আছে পজিটিভলি চার্জ আছে কিন্তু ওই নেগেটিভলি চার্জ আর পজিটিভলি চার্জ মিলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে তোমার জিরো হয়ে যাচ্ছে এই জন্য আমরা বলি নিউট্রাল নেট চার্জ জিরো চার্জ কোনোদিন জিরো হয় না কোনো জিনিসের মধ্যে নেট চার্জ জিরো ওই নেট চার্জ জিরো হওয়ার জন্য কি হয় আমরা মানে যখন একজন আরেকজনকে ধরি বা আমরা দুইটা বডি আমরা যখন সামনাসামনি রাখি তোমার একজন একজনকে তোমার ইলেকট্রিক ফোর্স দেয় ওকে এখন যদি আমার যদি একটা দুইটা অবজেক্টের মধ্যে যদি ইলেকট্রিক ফোর্স যদি আনতে যদি লাগে আমার কি করতে লাগবে গেস করতে পারো তাদের দুইটা বডিকে তোমার চার্জ করতে লাগবে চার্জ বাড়াতে লাগবে আর দুইটা বডিকে আমি চার্জ করব কি করে এনি আইডিয়া ইলেকট্রন আর প্রোটনের নাম্বারের মধ্যে তোমার হেরফের করতে লাগবে আমার আগে যে এর কি থাকে তোমার ইলেকট্রন আর প্রোটন কি থাকে তোমার নাম্বার তো তাদের সেম থাকে তখন যদি আমি কোনোভাবে ইলেকট্রনসের নাম্বার বাড়িয়ে দিতে পারি বা প্রোটনস নাম্বার বাড়িয়ে কমিয়ে দিতে পারি ব্যালেন্সটা বিগড়াতে লাগে যদি এরকম করে দিই তখন একটা অবজেক্ট কি হয়ে যেতে পারে তোমার পজিটিভলি চার্জ হয়ে যেতে পারে বা নেগেটিভলি চার্জ হয়ে যেতে পারে ওকে যেমন আমি তোমাকে দেখে একটা এক্সাম্পল দিয়ে মনে করে একটা বডি ওকে তার মধ্যে 10টা ইলেকট্রন আছে there are 10 electrons and 10 protons are there 10 electrons and 10 protons are there okay so ultimately কি হবে তোমার নিউট্রাল ওকে নেট চার্জ তার মধ্যে কিন্তু জিরো এখন যদি আমি এই যে 10টা ইলেকট্রন আর 10টা প্রোটন আমি যদি if I increase or decrease any of this subatomic particles number of these subatomic particles then the object will become charged how এখন দেখো যদি আমি এটাতে এক্সট্রা কিছু ইলেকট্রন যদি বাই সাম মেথড যদি আমি যদি ইনজেক্ট করে দেই
নাম্বার অফ ইলেকট্রনস কয়টা হয়ে গেল এখানে তোমার 12 ওকে আর নাম্বার অফ প্রোটনস কি তোমার 10 তো এক্সট্রা কয়টা ইলেকট্রন থাকলো দুইটা ইলেকট্রন এক্সট্রা মানে কি নেগেটিভলি চার্জড হয়ে যাবে অবজেক্ট ওকে আর মনে করো একটা তো তখন অবজেক্টটা কি হয়ে যাবে তোমার নেগেটিভলি চার্জড বডিটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে তোমার ওকে এখন মনে করো এই অবজেক্টটাকে যদি আমি পজিটিভলি চার্জ বানাতে লাগে তখন আমি কি করব এই ইলেকট্রনটা যে ইলেকট্রন কয়েকটা ইলেকট্রন যে আছে এই বডিতে এটা থেকে আমি কি করব কিছু ইলেকট্রন আমি বার করে নেব ধরুন দুইটা ইলেকট্রন আমি বার করে নিলাম তখন এখানে কয়টা ইলেকট্রন থাকলো 8টা ইলেকট্রন এখানে 8টা ইলেকট্রন সেটা 10টা প্রোটন তো কি হবে দুইটা প্রোটন বেশি প্রোটন তো পজিটিভলি চার্জ থাকে তখন এই অবজেক্টটা কি হয়ে যাবে তোমার পজিটিভলি চার্জ হয়ে যাবে তুমি একটা কোশ্চেন করতে পারতো স্যার আমি এখানে প্রোটনস এনে দিয়ে দিই বা প্রোটনস আমি বার করে নিয়ে নিই ঠিক আছে এখন যদি আমি প্রোটনসটা বার করে নিই তখন তো তোমার ইলেকট্রন তোমার বেশি হয়ে যাবে নেগেটিভলি চার্জ হয়ে যাবে তোমার বা প্রোটনস আমি এক্সট্রা অ্যাড করে দিই ওদেরকে একটা জিনিস সবসময় মনে রাখবে বডিকে চার্জ করা নেগেটিভলি চার্জ করা পজিটিভ চার্জ করা ইলেকট্রন দিয়ে সবচেয়ে সোজা ঠিক আছে ইলেকট্রন দিয়েই করতে হয় ইলেকট্রন বার করে বা ইলেকট্রন এক্সট্রা অ্যাড করেই করতে লাগে প্রোটন অ্যাড করা বা প্রোটনকে বার করা আনা সোজা না কেন সোজা না বিকজ প্রোটন তোমার কি থাকে নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিয়াস ভেঙে প্রোটনকে বার করতে তো অনেক এনার্জি তোমার দরকার যেটার জন্য তোমার ওয়ার্ল্ডে তোমরা নিশ্চয়ই শুনেছো না লার্জ হেড্রন কলাইডার তোমার আছে ওকে সো প্রোটন বার করে আনা ইট ইজ ট্রিমেন্ডাস টাস্ক ঠিক আছে বহুত এনার্জি দরকার এই জন্য একটা বডিকে নেগেটিভলি বা পজিটিভলি চার্জ করার জন্য আমরা তোমার ইলেকট্রনের নাম্বারে তোমার কম বেশি আমি করবো ঠিক আছে তাই হোক তোমরা বুঝতে পেরেছো যে একটা অবজেক্টকে আমি কিভাবে চার্জ করতে পারি ওকে ইলেকট্রনের নাম্বার করে চেঞ্জ করে তখন তোমার অবজেক্ট হবে চার্জ আর এই চার্জ অবজেক্টগুলো কি করবে একটা থেকে তোমার ইলেকট্রিক ফোর্স দেবে ইলেকট্রিক ফোর্স আর তোমরা নিশ্চয়ই জানো পজিটিভ তোমার রিপালশন করে পজিটিভ আর নেগেটিভ ঠিক আছে তোমার অ্যাট্রাক্ট করে এগুলো তোমরা জানো তো এখন আমরা তখন অবজেক্টকে যে আমি চার্জ করবো কি মেথডে আমি চার্জ করতে পারবো ঠিক আছে অনেকভাবে অনেক মেথডে তোমার চার্জ করা যায় বাই ফ্রিকশন হতে পারে বাই ইন্ডাকশন হতে পারে ঠিক আছে তো ফ্রিকশন এগুলো অতটা পড়া দরকার নেই ইন্ডাকশন মেথডটা আমি একটু বুঝিয়ে দিয়ে দেবো তোমাদেরকে আজকে তো এর যাওয়ার আগে আমরা আরো দুইটা জিনিসের ব্যাপারে ভালো করে বুঝতে লাগবে এটা হলো কন্ডাক্টর আর ইনসুলেটরস ওকে কন্ডাক্টর ইনসুলেটর তোমরা জানো আই হোপ তো কন্ডাক্টরস এন্ড ইনসুলেটরস conductor करा conductor होगा which can conduct charges electricity current can pass through it okay চার্জ যদি কোন একটা অবজেক্ট দিয়ে যদি এক জায়গা থেকে আরেক জায়গাতে যদি ইজিলি ফ্লো করতে পারে তখন এদেরকে বলা হয় তোমার কন্ডাক্টরস ঠিক আছে আর ইনসুলেটর যেসব অবজেক্ট গুলো তোমার চার্জ তোমার এক জায়গা থেকে আরেক জায়গাতে তোমার ইজিলি ফ্লো করতে পারে না বা মোটেই ফ্লো করে না এদেরকে বলা হয় তোমার ইনসুলেটরস তোমরা নিশ্চয়ই একটা এক্সপ্লেন করেছো ছোটবেলা সবাই যে ড্রায়ারের মধ্যে চিরুনি দিয়ে কম দিয়ে তুমি যদি বসে ছোট ছোট পিস অফ পেপার সামনে নিয়ে যদি রাখো তখন পিস অফ পেপারগুলো কি হয় তোমার উপরে উঠে যায় ঠিক কি না তো এটা কিসের জন্য হয় যখন ওই যে চার্জিং বাই ফ্রিকশন ঠিক আছে কম করা পরে চিরুনি দিয়ে ড্রায়ারে তোমার কম করা পরে কি হয় তোমার চার্জেসগুলো একুমুলেটেড হয়ে যায় ঠিক আছে তো এগুলা কি হয় তোমার তখন অ্যাট্রাক্ট করে ওকে তখন যদি এই জায়গাতে তুমি যদি মনে করো আমি যদি একটা স্পুন নেই চামচ মেটালের একটা চামচ যদি নেই চামচ নিয়ে যদি আমাদের ড্রায়ারে এরকম যদি করে তোমার পিস অফ পেপারের সামনে যদি রাখি তোমার কি মনে হয় এই পিস অফ পেপার তোমার চামচের উপরে দিয়ে লেগে যাবে মোটেও না লাগবে না কেন লাগবে না বিকজ এটা যদি মেটালের স্পুন যদি হয় মেটালস আর গুড কন্ডাক্টরস তো মেটাল স্পুন যদি হয় এখানে চার্জ যদি একুমুলেট হয় তোমার চার্জটা কি হবে তোমার কন্ডাক্ট হয় তোমার বডি থেকে হয়ে গিয়ে কি হবে তোমার গ্রাউন্ডে চলে যাবে হিউম্যান বডি ইজ অলসো a good conductor of electricity বা ইলেকট্রিক চার্জিং আমরা ওকে এই জন্য মেটাল স্পুন দিয়ে যদি আমরা এরকম কম করে যদি পিস অফ পেপারের সামনে নিয়ে যদি রাখি ঠিক আছে পিস অফ পেপার তোমার উপরে উঠবে না
ওকে, কিন্তু যেহেতু তোমার চিরুনি যেটা থাকে, পম যেটা থাকে তোমার, ঠিক আছে, এটা সামথিং আই মনে হয় প্লাস বেকালাইট বা প্লাস্টিক কিছু মেটেরিয়ালস দিয়ে বানানো হয়। ওকে, সো এটাতে চার্জ অ্যাকুমুলেটেড হয়ে থেকে যায় একটু সময়ের জন্য। ওকে, এই যে তোমার পিস অফ পেপারসগুলো তোমার উপরে উঠে। ওকে, সো কন্ডাক্টরস, ইনসুলেটরস এগুলো একটু আইডিয়া তোমার দিকে দিয়ে রাখবে। আমরা তোমার লকডাউন পিরিয়ডের জন্য তোমার জাস্ট এখনকার টপিকই তোমাদের বুঝিয়ে দিতে চাইছি। ওকে, বাকি তোমাদের নোটস এগুলো আমরা পরে তোমার প্রোভাইড করে আমরা রাখবো। আপাতত তোমরা টপিকসগুলো একটু একটু জাস্ট বুঝে রাখো, আর বই যদি তোমার থাকে এগুলো জাস্ট পড়ে যাও, পড়ে দেখো কি কি চ্যাপ্টার্স আছে তোমার। ওকে, এখন আমরা যে জিনিসটা যেটা দেখবো, তোমাকে একটা অবজেক্ট, একটা বডিকে তোমার চার্জ করার, ঠিক আছে, মেথড, একটা মেথড আমরা দেখবো, এটা হলো চার্জিং বাই ইন্ডাকশন। চার্জিং বাই ইন্ডাকশন মেথড আমরা দেখব। চার্জিং বাই ইন্ডাকশন, চার্জিং বাই ইন্ডাকশন, ঠিক আছে। তো ইন্ডাকশন মেথডে আমরা একটা অবজেক্ট বা দুইটা অবজেক্ট, প্রথমে তোমার কি থাকবে, নিউট্রাল থাকবে, কিন্তু ইন্ডাকশন মেথডে আমি তাদেরকে চার্জ করে দেবো। ধরুন ইন্ডাকশন জিনিসটা কি, ইন্ডাকশন হোয়াট ডু মিন বাই ইন্ডাকশন? ক্লাস 10 করেছো, ইনডিউসড কারেন্ট। ওকে, ইনডিউস কোনো কিছু, মানে মনে করো একটা খারাপ ছেলে একটা বাজে ছেলের সাথে, সরি, একটা ভালো ছেলের সাথে তোমার ফ্রেন্ডশিপ করলো, তখন কি হবে, এই বাজে ছেলেটা কিছু তোমার ক্যারেক্টারিস্টিক্স ভালো ছেলের মধ্যে এসে যেতে পারে, ইনডিউসড হয়ে যেতে পারে, আর ভালো ছেলেটা কিছু ভালো ক্যারেক্টারিস্টিক্স বাজে ছেলেটার মধ্যে এসে যেতে পারে, ঠিক আছে, থাকতে থাকতে ইনডিউস করে, এটা বলে ইনডিউস করা, ইনফ্লুয়েন্স করা। ওকে, এটা আমরা দেখবো। তো এখানে আমরা একটা এক্সাম্পল নিই, দেখো কিভাবে করা যেতে পারে। আমরা দুইটা মেটাল বল তোমার স্ফিয়ার নিই, এ বি, মনে করো এটা একটার সাথে টাচ করে আছে, এটা স্ট্যান্ডের মধ্যে ইয়ে করে আমরা রাখলাম, স্ট্যান্ডের মধ্যে স্ট্যান্ড করে আছে। ওকে, মেটালস বল দুইটা কিন্তু তোমার একটার সাথে লেগে আছে। ওকে, দুইটা মেটালস গুড কন্ডাক্টরস, একটার সাথে তোমার টাচে করে আছে। এখন তারা নিউট্রাল, তারা ইনিশিয়ালি কিন্তু চার্জ না, তাদেরকে আমি চার্জ করব বা ইন্ডাকশন মেথড। আর ইন্ডাকশন মেথডে মনে রাখবে তোমার একটা অবজেক্ট, মানে যেটা দিয়ে আমি ইন্ডাকশন করাবো, ঠিক আছে, ও কিন্তু টাচ করবে না, ঠিক আছে, ইনফ্লুয়েন্স করবে তাকে। কি হয় দেখো, আমি কি করলাম, একটা পজিটিভলি চার্জড রড তার সঙ্গে আনলাম, ওকে আমি অলরেডি চার্জ করে দিয়েছি বাই ফ্রিকশন মেথড। ওকে, সো তাকে অলরেডি আমি, ও পজিটিভলি চার্জ, ওকে তার সামনে আনলাম। তো ওকে যখন সামনে ধরবো তখন কি ঘটবে দেখো, আমি আগে বলছি মেটালসের মধ্যে ইলেকট্রনস যেগুলো কি থাকে, ওগুলো ফ্রি থাকে, কিন্তু ফ্রি ইলেকট্রনস তোমরা পড়েছো নিশ্চয়ই কেমিস্ট্রিতে বা ফার্স্ট ইয়ারে, সি অফ ইলেকট্রনস, যে ইলেকট্রনসগুলো, যে ফ্রি ইলেকট্রনস যেগুলো, ভ্যালেন্সিয়াল ইলেকট্রনসগুলো কোনো একটা পার্টিকুলার নিউক্লিয়াসের আন্ডারে থাকে না, ও তার আশেপাশে চারপাশে নিউক্লিয়াসের দিকে ঘুরতে থাকে কন্টিনিউ। তখন কি হয়, সব ফ্রি ইলেকট্রনসগুলো, তোমার ইলেকট্রনসগুলো ভ্যালেন্সিয়ালে এরকম বিহেভ করে, এই জন্য ওই ইলেকট্রনসগুলো কি হতো, বলা হয় সি অফ ইলেকট্রনস, তারা ফ্রি ফ্লোট করতে থাকে তারা। কিন্তু এটা না যে তারা এটমস থেকে বেরিয়ে যায়, নো, এটমসের মধ্যেই থাকে, বাট দে আর ফ্রি টু মুভ। ওকে, সো কি হয়, যেমন তোমাকে ফ্রি ইলেকট্রনসের আইডিয়া যদি দেই, কিভাবে দেওয়া যেতে পারে, যে মনে করো একটা জেলের মধ্যে তোমার প্রিজনার্স আছে, কেদি আছে, তো প্রিজনার কি সময় মানে তোমার কেদের ভিতরে থাকবে, প্রিজনের ভিতরে থাকবে না, দিনের বেলা কি হয়, তাকে দিয়ে জেলের কিছু কাজ করানো হয়, তো ও তোমার রুটিন, তোমার কিছু তোমার গার্ডেনিং, খাওয়া বানানোর কাজ কিছু করানো হয়। ওকে, তো কি এই সময় কি হলো, ফ্রি হলো, কিন্তু ফ্রি মানে কি, ও পুরো ইয়ে থেকে বেরিয়ে গেছে, জেল থেকে বেরিয়ে গেছে না, জেলের ভিতরে থেকেও কিন্তু একটু ফ্রি, গার্ডেনিং করছে, ঠিক আছে, প্ল্যান্টেশন কিছু একটু তোমার করছে, রান্না করছে তারা। ওকে, এরকম আর ফ্রি ইলেকট্রনস থাকে। তো ওই যে ফ্রি ইলেকট্রনসগুলো আছে, তারা কি, ইলেকট্রনস তো সবসময় পজিটিভকে তোমার ভালোবাসে, পজিটিভের দিকে আসতে চাইবে, তোমার কি হবে, ফ্রি ইলেকট্রনসগুলো আস্তে আস্তে তোমার কি হবে, কোন সাইডের দিকে আসবে, এই সাইডে আস্তে আস্তে জমা হয়ে যাবে। এই ওর যে ফ্রি ইলেকট্রনস, এগুলো কি হবে, তোমার আস্তে আস্তে এদিকে আসা শুরু হবে, ঠিক আছে, এদিকে আস্তে আস্তে আসা শুরু করবে তাহলে। ওকে, এভাবে আসা শুরু করবে।
তখন কি সব ইলেকট্রনস কি এই জায়গাতে এসে জমা হয়ে যাবে? না, সব ইলেকট্রন আসবে না। কেন আসবে না? বিকজ দেখো প্রথমে যে ইলেকট্রনসগুলো এখানে এসে জমা হলো, এরপর আরেকটা লেয়ার অফ ইলেকট্রনস এখানে আসবে, আর এরপরে বাকি ইলেকট্রনসগুলো যখন আসতে যখন চাইবে তখন কি হবে? এই যে এখানে যে ইলেকট্রনস যে আগে থেকে যে আছে তারা কি করবে? রিপালশন করবে, ঠিক কি না? তো এই জন্য কি হবে এখানে মানে মানে পুরো ইকুইভ্যালেন্ট হয়ে যাবে না তোমার ইলেকট্রনস, কিছুটা কিন্তু থেকে যাবে। সো আলটিমেটলি জিনিসটা একটা দাঁড়াবে যে এখানে এই স্ফিয়ার তোমার কিছু ইলেকট্রনস গুলো এক্সেস অ্যামাউন্ট এখানে এসে গেছে, আর এখানে কিছু তোমার ইলেকট্রনস গুলো এদিকে কিন্তু অলরেডি চলে যায় কিন্তু একটু। ওকে, তো কি হবে এগুলো তোমার অল্প অল্প তোমার পজিটিভলি চার্জ হবে। অবভিয়াসলি কেন পজিটিভ চার্জ? ইলেকট্রন চলে এসেছে এটাতে কিছু, এখানে প্রোটনসের নাম্বার বেশি, এখানে ইলেকট্রনসের নাম্বার বেশি, এই জন্য কি হবে এটা নেগেটিভলি চার্জ, এটা এই সাইডটা তোমার হয়ে যাবে পজিটিভলি চার্জ। এটা আমি সিম্পলি এইভাবে করে রাখবো। ওকে, এরপর আমরা কি করব, তোমার এই যে দুইটা কন্ট্যাক্টে আছে কন্ট্যাক্টটা আমরা সরিয়ে দেব। তাহলে কন্ট্যাক্টটা আমি সরিয়ে দিলাম, আগে টাচ করেছিল না, কন্ট্যাক্টটা সরিয়ে দিলাম। সরানোর ফলে কি হবে দেখো, আগে যে তারা এরপর এটাকেও সরিয়ে দিই, রোডটাকেও আমরা সরিয়ে দিই। তো আগে দেখো আগে যে দুইটা স্ফিয়ার তোমার মেটাল স্ফিয়ার যেগুলো ছিল এগুলো তোমার ছিল নিউট্রাল, কিন্তু এখন তাদের মধ্যে কি হয়েছে ইলেকট্রনসের নাম্বারটা কিন্তু এদিক সেদিক হয়ে গেছে তোমার। ওকে, তখন কি হবে কিন্তু তার চার্জ হয়ে গেল, এটা তোমার নেগেটিভলি চার্জ, এটা পজিটিভলি চার্জ। ওকে, আর যখন আলাদা করে দেবো তখন এই যে এক্সেস চার্জেস এক্সেস ইলেকট্রনস বা চার্জেস যেগুলো আছে এগুলো কি হবে তোমার স্প্রেড হয়ে যাবে তোমার। ওকে, তো এই তো তোমার চার্জিং বাই ইন্ডাকশন, আমি তো টাচ করালাম না, ইন্ডাকশন ইনফ্লুয়েন্স করার সাথে সাথে কি হয়েছে তোমার এ আর বি যে আগে নিউট্রাল ছিল তারা কিন্তু এখন আলাদা আলাদা দুইটা পজিটিভলি আর নেগেটিভলি চার্জড স্ফিয়ার হয়ে গেছে। এরকম মেথডকে বলা হয় তোমার চার্জিং বাই ইন্ডাকশন। ঠিক আছে, আমরা আরেকটা एग्जांपल দেখি চার্জিং বাই ইন্ডাকশনে। আরেকটা एग्जांपल দেখি যে এখানে যেমন একটা একটা কোশ্চেন তোমাকে আমি দেই, খুব সুন্দর একটা কোশ্চেন তোমার, যে একটা যেমন কোশ্চেন আছে হাউ ক্যান ইউ চার্জ how can you charge how can you charge a metal sphere positively without touching it, কোশ্চেন এটা বলা যে একটা আগে তো আমরা দুইটা মেটাল স্ফিয়ার নিয়ে আমরা পড়েছি, এখানে একটা মেটাল স্ফিয়ারকে আমি কিভাবে পজিটিভলি চার্জ করতে পারবো। ঠিক আছে, দেখা যাক আমি কিভাবে করতে পারি। তো আমরা একটা স্ফিয়ার তোমার নেই, ঠিক আছে, এটা একটা মেটাল স্ফিয়ার ধরে নিলাম, একটা স্ট্যান্ড আছে, তাকে আমার এনি হাউ কি করতে লাগবে পজিটিভলি চার্জ করতে লাগবে। কি করে করবো ইন্ডাকশন মেথডে, দেখো কিভাবে এখানে লেখা আছে উইদাউট টাচিং মানেই তোমার ইন্ডাকশন মেথড। কিভাবে করবো, আমি তার সামনে একটা পজিটিভলি চার্জ আমার লাগে, তো আমি তার সামনে নেগেটিভলি চার্জ একটা করব, তার সামনে আমি নেগেটিভলি এটাকে আগে আমি বাই সাম মেথড আমি তাকে নেগেটিভ চার্জ করে রেখে দিয়েছি রোডটাকে, তার সামনে আনি। তো সামনে আনার পরে কি হয় আমরা জানি যে ইলেকট্রনস যেগুলো থাকে মেটাল স্ফিয়ার তো ফ্রি ইলেকট্রনস, তারা নেগেটিভকে ভালোবাসবে, নেগেটিভে রিপালশন হয়, তারা দূরে সরতে চাইবে। তো কি হবে ফ্রি ইলেকট্রনসগুলো সব ইলেকট্রনসগুলো এই সাইডে মোটামুটি তোমার জমা হয়ে যাবে, এই সাইডে জমা হয়ে যাবে, আর এদিকে কি হয়ে যাবে তোমার পজিটিভ চার্জ, মানে পজিটিভ চার্জ মানে এখান থেকে ইলেকট্রনসগুলো সরে গেছে তো এক সাইডে লেগে গেছে। ওকে, সো this side will become your positive. Okay, partially. Now what we will do after that, আমরা কি করব একটা আর্থ ওয়্যার কানেক্ট করব, আর্থিং আমরা যেটা করি, ঠিক আছে, এখানে একটা আর্থিং আমি কানেক্ট করি,
আর্থওয়্যার নিশ্চয়ই তোমরা শুনেছো যে এক ঘরের মধ্যে যে থাকে এক্সেস চার্জ যদি ডেভেলপ হয়ে এটাকে মাটিতে নিয়ে যায়। কেন মাটিতে যায়? আমরা পোটেনশিয়াল যে একটা চ্যাপ্টার আছে আমরা পড়বো তোমরা, ঠিক আছে, গ্রাউন্ডেড করে গ্রাউন্ড করা। তখন কি হবে, এই যে এখানে চার্জেস যে আছে তখন কোন চার্জ তোমার গ্রাউন্ড মানে আর্থে যাবে? নেগেটিভলি চার্জ এটা যাবে, নেগেটিভ চার্জ এটা যাবে না পজিটিভ চার্জ এটা যাবে? অবভিয়াসলি তুমি বলতে পারো যে এই সাইডে আমি একদিকে কানেক্ট করছি তো নেগেটিভলি চার্জ যাওয়ারই কথা, কিন্তু তবু ধরুন দুইটা চার্জের মধ্যে কোনটা তোমার আর্থ মানে আর্থের দিকে যাবে তোমার? ওকে, কোনটা তোমার এই ওয়্যার দিয়ে দিকে যাবে? আমার কথা হলো ইলেকট্রনস যাবে, ঠিক আছে। পজিটিভলি চার্জ এগুলো তোমার মুভ, কিন্তু পজিটিভ তোমার মুভ করে না। কেন করবে না? পজিটিভ চার্জ মানে কি? প্রোটনস, প্রোটনস তো নিউক্লিয়াসের ভিতরে থাকে, নিউক্লিয়াস ভেঙে কেন এদিকে এসে তোমার ঢুকবে? ইলেকট্রনস তো ফ্রি ইলেকট্রনস, তারা they can move, okay, electrons can be moved, not protons, okay, positive charge। তখন কি হবে তোমার এই যে তোমার ফ্রি ইলেকট্রনস যেগুলো আছে এগুলো কি হবে, তোমার এক্সেস ইলেকট্রনস যেগুলো আছে এগুলো তোমার কি হবে, গ্রাউন্ডে চলে যাবে, এইগুলা তোমার চলে গেল, ওকে, ইলেকট্রনস যে আছে চলে গেল গ্রাউন্ডে। এখন কি হলো, নাম্বার প্রোটনসের সংখ্যা তোমার নাম্বারস তোমার কি হয়ে গেল, তোমার বেশি মেটাল স্ফিয়ারের মধ্যে, ওকে। এরপর তুমি এটাকে সরিয়ে দাও, ফার্স্ট পার্টকে সরাও, এটাকে সরিয়ে দাও, তো তোমার কি হয়ে গেল, ওই যে তোমার স্ফিয়ার যেটা ছিল, যেটা আগে ছিল তোমার নিউট্রাল, এটা কি হয়ে গেল তোমার পজিটিভলি চার্জ হয়ে গেছে। সো দিস বাই ইন্ডাকশন মেথড। ইন্ডাকশন মেথডে আমরা উইদাউট টাচিং আমরা কি করতে পারি, একটা এটাকে তোমার নিউট্রাল বডিকে আমরা পজিটিভলি বা নেগেটিভলি চার্জ আমরা করতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এটা। এরপরে আজকে আমরা লাস্ট টপিক যেটা দেব, এটা বেসিক প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ। আমরা আস্তে আস্তে তোমার কোড ইলেকট্রিসিটির দিকে আমরা ঢুকছি, মানে চার্জের তোমার কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজগুলো কি এগুলো আমরা এখানে ডিসকাস করব। বেসিক প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ। Basic properties of electric charge. Basic properties of electric charge. তো basic properties of electric charge পড়ার আগে আমরা একটা জিনিস আমরা পড়ে নিই, এটা হলো পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জেস, পয়েন্ট চার্জেস, পয়েন্ট চার্জেস কাদেরকে বলা হয়? পয়েন্ট চার্জেস কাদেরকে বলা হয় বুঝে নাও, আমরা যখন প্রবলেম করবো তখন তোমাদেরকে এগুলো আমরা ডিটেইলে আমরা দিয়ে দেবো। পয়েন্ট চার্জেস কোন অবজেক্টসগুলোকে বলা হয়? মনে করো দুইটা অবজেক্ট আছে, তারা চার্জড, ওকে, একটা পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ, আর তাদের মধ্যে ডিসটেন্স হলো এইটা, সেন্টার টু সেন্টার। এখন যদি তাদের মধ্যে ডিসটেন্স যেটা, এটা যদি বডির সাইজ থেকে যদি বড় যদি হয়, সাইজ মানে বডির যে সাইজ, তার ডায়ামিটার, রেডিয়াস, এগুলা ডিসটেন্স বিটুইন देम is larger than their sizes of the object, then these charged objects are called point charges, ওকে। আশা করি বুঝতে পারছো এটা পয়েন্ট চার্জেস কাদেরকে বলা হয়। তখন আমরা প্রপার্টিজগুলো আস্তে আস্তে পড়ে নিই। Let's start. First property is your additivity of charges. Additivity of charges. Additivity of charges. Additivity of charges এর প্রপার্টি কি? নাম শুনে বোঝা যাচ্ছে অ্যাড, মানে চার্জেসগুলো you have to add the charges। মনে করো আজকে তোমার কাছে Q1 Q2 Q3 টোটাল তোমার Qn এতটি তোমার চার্জড বা চার্জেস তোমার আছে, পজিটিভলি চার্জ, সিম্পল কিছু কি করে নি এর জন্য মানে ধরতে পারো পজিটিভ চার্জ। এখন এই সব চার্জ অবজেক্টসগুলোকে আমি যদি একটা বক্সের মধ্যে যদি ঢুকিয়ে যদি দিই, তো এই বক্সের মধ্যে টোটাল চার্জ কত আছে আমার যদি বার করতে লাগে, তাহলে কি করব, আমি সিম্পলি তাদেরকে এড করব। টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইনসাইড দ্য বক্স Q1 plus Q2 plus Q3 plus total plus Q1, n নাম্বারটা অবজেক্টস আমরা ধরে নিলাম, ওকে। তো এখন তো আমরা বললাম যে সব পজিটিভ, কিন্তু নেগেটিভলি যদি চার্জ থাকে
তখন কি করতে হবে, উইথ প্রপার সাইন তুমি তাদেরকে অ্যাড করতে হবে। মনে করো Q3 টা নেগেটিভলি চার্জ হচ্ছে, তাইলে তুমি পজিটিভ দেবে, অ্যাড করবে, কিন্তু তার সামনে নেগেটিভ থাকবে। তো নেগেটিভ আর পজিটিভ কি হয়ে যেতে পারে, নেগেটিভ আর কি মাইনাস যাবে, ওইটাই। তো চার্জ, আমাদের টোটাল চার্জ যদি বার করতে লাগে, উই হ্যাভ টু অ্যাড, তো চার্জেস শুড বি অ্যাডেড। ওকে, এটা তার প্রথম প্রপার্টি, অ্যাডিটিভিটি অফ চার্জেস। দুই নম্বর প্রপার্টি কি, দুই নম্বর প্রপার্টি, চার্জ ইজ কনজার্ভড। চার্জ ইজ কনজার্ভড, conservation of charge. Total amount of charge in an universe, in a universe is always remains constant. Charge cannot be created, cannot be destroyed. ঠিক আছে, একটা অবজেক্টকে আমি পজিটিভলি চার্জ করে দিলাম, একটা অবজেক্টকে আমি নেগেটিভলি চার্জ করে দিলাম, তার মানে আমি চার্জ ক্রিয়েট করে দিলাম না। একটা অবজেক্টকে পজিটিভলি চার্জ করেছি, এর মানে কি, তার বডি থেকে ইলেকট্রনস বার করে এনেছি, আর ইলেকট্রনসটা নিশ্চয়ই কোনো কিছু জায়গায় গিয়ে কি হয়েছে, নেগেটিভ, অন্য অবজেক্ট নেগেটিভলি চার্জ হয়ে গেছে। ওকে, একটা অবজেক্ট নেগেটিভলি চার্জ হয়েছে, এর মানে কি, আমি অন্য একটা বডি থেকে ইলেকট্রন বার করে এনে ওর ভিতরে দিয়ে দিয়েছি, তো ওই অবজেক্টটা হলো পজিটিভ, এটা নেগেটিভ, আলটিমেটলি কি হয়ে যাচ্ছে তোমার জিরো। টোটাল অ্যামাউন্ট অফ চার্জ, জিরো মানে কনস্ট্যান্ট আর কি, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইন ইউনিভার্স অলওয়েজ রিমেইনস কনস্ট্যান্ট। চার্জ তুমি কোনোদিন ক্রিয়েট করতে পারবে না, ডিস্ট্রয় করতে পারবে না। ওকে, এটা হলো তোমার কনজারভেশন অফ চার্জ। চার্জ ইজ অলওয়েজ ট্রান্সফারড ফ্রম ওয়ান বডি টু আনাদার, it cannot be created nor it can be, neither it can be created nor it can be destroyed. Okay, এটা তার দুই নম্বর প্রপার্টি যেটা। আর তিন নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট, কোয়ান্টাইজেশন অফ চার্জ, very important, quantization of charge, quantization of charge, quantization of charge. So what is quantization of charge? এখানে মধ্যে দেখো একটা ওয়ার্ড আছে, তোমরা বলছো কোয়ান্টা, কেমিস্ট্রিতে কোয়ান্টা, কোয়ান্টাইজড, কোয়ান্টাইজ মানে ডিসক্রিট ভ্যালু, ঠিক আছে, 1 2 3 সামথিং। কোয়ান্টাইজেশন অফ চার্জ অ্যাকচুয়ালি কি বলে, আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাদের বলতে চাই। মনে করো আজকে একটা বডিকে তুমি চার্জড করেছো, একটা বডিকে তুমি আজকে চার্জড বানিয়েছো, পজিটিভে চার্জ বানাতে পারো, নেগেটিভে চার্জ বানাতে পারো, এটা তো আমি যাচ্ছি না কিরকম চার্জ, কিন্তু চার্জড করেছো। তো চার্জ করলে কি হবে, তুমি নিশ্চয়ই তার কাছে ইলেকট্রনস বার করে এনেছো, বা তার মধ্যে ইলেকট্রনস তুমি ঢুকিয়ে দিয়েছো। বন্ধুদি তোমাকে কি বলে, ঠিক আছে, তার মধ্যে টোটাল চার্জ কত আছে, টোটাল চার্জ কত ডেভেলপ হয়েছে। ওকে, তো এটা দেখা গেছে, এটা সবসময় কি হয়, যদি কিউ যদি বার করতে লাগে, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ, টোটাল চার্জ কি হলো তোমার, টোটাল চার্জ, টোটাল চার্জ, এটা সবসময় ইকুয়াল টু কি হয়, n ইনটু e। ঠিক আছে, n এটা হলো ইন্টিগ্রাল ভ্যালু, it takes the integral value কোনগুলো, integers 1 2 3, ওকে, 1 2 3 4 আর এই যে e, এটা হলো চার্জের ভ্যালু। ঠিক আছে, চার্জের ভ্যালু কত তোমার থাকে, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 তো কুলম্ব। মানে এটা এটাই বলে যে, মনে করো আজকে একটা বডি যদি চার্জড হয়ে যদি যায়, তার মধ্যে টোটাল চার্জ কত প্রেজেন্ট আছে, এটা কি হয় তোমার ইন্টিগ্রাল মাল্টিপল অফ দিস থিং, ইন্টিগ্রাল মাল্টিপল অফ দিস থিং। ওকে, তোমাদের টোটাল চার্জ কত আছে বডির মধ্যে, তুমি যদি ক্যালকুলেশন করে যদি বার করো, দেখবে সব সময় এটা কি হয়, ইন্টিজার মাল্টিপল অফ দিস থিং। মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, মনে করো মানে একটা বডি চার্জ, ঠিক আছে, তার মধ্যে কত কুলম্ব অফ চার্জ আছে, তুমি যদি বার যদি করো, তুমি এরকম পেতে পারো 3.2 ইনটু 10 টু দি মাইনাস 19। এটা অ্যাকচুয়ালি কি 2 ইনটু দিস থিং না, ওকে, ওই যে m হলো এখানে 2 ইজি। ঠিক আছে, আর একটা বডি বার যদি করো তুমি, তার মধ্যে চার্জ টোটাল কত আছে, তুমি এরকম ভ্যালুস পাবে। এটা কি অ্যাকচুয়ালি 4 ইনটু 1.6 ইনটু 10 টু দি মাইনাস 19, n হলো 4, এই তো বেসিক ইউনিট অফ চার্জ এটা। ওকে, একটা ইলেকট্রনের চার্জ, সো এরকম তুমি পাবে। ঠিক আছে, সব সময় 2 টাইমস অফ দিস, 3 টাইমস অফ দিস, 5 টাইমস অফ দিস, 10 টাইমস অফ দিস, 20 টাইমস অফ দিস। ওকে, এইভাবে তুমি টোটাল চার্জ পাবে। ওকে, কোনোদিনও তুমি এরকম পাবে না চার্জ।
তখন তোমার যদি কেউ কেউ যদি বলে যে যে মনে করো একটা বডিতে টোটাল চার্জ ইফ এ বডি let us suppose that a body has charge 5.4 into 10 to minus 19 coulomb. Is it possible যে একটা বডিতে টোটাল চার্জ 5.4 into 10 to minus 19 coulomb আছে? কি মনে হয়? নট পসিবল। কেন? দেখো এখানে কি ক্যাপিটাল কিউ ভ্যালু হলো এটা 5.4 into 10 to minus 19, আমার n এর ভ্যালু বার করতে লাগবে, ঠিক আছে? nটা দেখি কোয়ান্টাইজড কি না, আর বেসিক ইউনিট চার্জ আমি জানি 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। আমি যে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি q is equal to ne, তো n টা আমি কি লিখতে পারি q by e, মানে তোমার হবে 5.4 into 10 to the power minus 19 কুলম্ব divided by 1.6 into 10 to the minus 19 ডিভাইড করলে কত আসবে 3 পয়েন্ট সামথিং, কিন্তু আমরা কি জানি n can only take integer values 1 2 3, ঠিক আছে? এখানে 3 পয়েন্ট সামথিং এসে যাচ্ছে which is not possible. সো এরকম চার্জ কোনদিনও একটা অবজেক্টে তোমার থাকতে পারে না, পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক, এটাই হলো কোয়ান্টাইজেশন অফ চার্জ, ঠিক আছে? সবসময় যে টোটাল চার্জ যেটা থাকে সবসময় ইন্টিজার মাল্টিপল অফ 1.6 ইনটু 10 মাইনাস 19 কুলম্ব থাকে, ঠিক আছে? সো আজকে তোমার এতটুকুই থাকুক, আর আই হোপ তোমরা এই ক্লাস তোমরা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কিছু ডাউট বা কনফিউশন যদি থাকে তুমি কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করে রাখতে পারো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ওকে, থ্যাংক ইউ।